আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত সকল দর্শক ও শ্রোতার প্রতি আমার প্রকৃত শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউটিউব চ্যানেল ডেপথ অফ কোরআন এর 42তম পর্ব উপস্থাপন করব ইনশাল্লাহ, 42nd এপিসোড ইনশাল্লাহ। আজকে সূরা নিসা 148 নম্বর আয়াত থেকে 165 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং পরবর্তীতে বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে সূরা নিসা শেষাংশে চলে এসেছি আমরা এবং পবিত্র কোরআনের 6ষ্ঠ পারা শুরু হবে আজকে থেকে এবং আগামী পর্ব ইনশাআল্লাহ সূরা নিসা শেষ হবে। আজকে 27শে শাবান 1446 হিজরি, 27শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 14ই ফাল্গুন 1431 বাংলা সন বা বঙ্গাব্দ। আমরা আমাদের তেলাওয়াত শুরুর পূর্বে দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। ইন تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا. والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما. يسألوك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله زهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا. ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعتدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا. فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وقتلوه وما صلبوه ولكن شبه لهم
وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتبع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نوحوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين من الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন আমরা ইনশাআল্লাহ বাংলা অর্থ উপস্থাপন করছি। আমরা তেলাওয়াত করেছি এবং অর্থ উপস্থাপন করছি তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটা করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই, ও তাফসীর নূরুল ইরফান, যেটা করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই। যে দুইটির সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। পবিত্র কোরআন শরীফের সূরা নিসার শেষ অংশে ষষ্ঠ পারার শুরু বা প্রথম আয়াত থেকে শুরু, আয়াত নম্বর 148। আল্লাহ ভালোবাসেন না মন্দ কথার প্রচারণা, কিন্তু নির্যাতিতের নিকট হতে, এবং আল্লাহ শুনেন জানেন। অর্থাৎ নির্যাতিতগণের অভিযোগ ব্যতীত, নির্যাতিতগণের বর্ণনা ব্যতীত মহান আল্লাহ মন্দ কথার প্রচারণা ভালোবাসেন না। 149। যদি তোমরা কোনো সৎকর্ম প্রকাশ্য করো কিংবা গোপনে অথবা কারো দোষ ক্ষমা করো, তবে আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল শক্তিমান। 150। এবং নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলগণকে অমান্য করে আর চায় যে আল্লাহ থেকে তার রসুলগণকে পৃথক করে নেবে, এবং বলে আমরা কতেকের উপর ঈমান আনি এবং কতেককে অস্বীকার করি,
আর এটা চায় যে ঈমান ও কুফরের মাঝখানে অন্য একটা পথ বের করে নেবে, এরাই হচ্ছে সত্যি সত্যি কাফের। এবং আমি কাফিরদের জন্য লাঞ্ছনা শাস্তি প্রস্তুত করে রেখেছি। 150 নম্বর আয়াত আমি দ্বিতীয়বার বাংলা অনুবাদ পড়ছি। এবং নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলগণকে অমান্য করে আর চায় যে আল্লাহ থেকে তার রসুলগণকে পৃথক করে নেবে এবং বলে আমরা কতকের উপর ঈমান আনি এবং কতককে অস্বীকার করি, আর এটা চায় যে ঈমান ও কুফরের মাঝখানে অন্য একটা পথ বের করে নেবে, এরাই হচ্ছে সত্যি সত্যি কাফির এবং আমি কাফিরদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছি। 152 নম্বর আয়াত। এবং ওই সব লোক যারা আল্লাহ এবং তার সব রসুলের উপর ঈমান এনেছে আর তাদের মধ্যে কারো উপর ঈমান আনার ক্ষেত্রে পার্থক্য করে না, অবিলম্বে আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। ওয়াকান আল্লাহু গফুর রহিমা। 153। হে মাহবুব, কিতাবী সম্প্রদায় আপনার নিকট দাবি করছে যেন আপনি তাদের প্রতি আসমান থেকে একটা কিতাব অবতরণ করিয়ে দেন, তবে তারা তো মুসার নিকট এটা অপেক্ষাও বড় দাবি করেছে। সুতরাং তারা বলেছে আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ দেখাও। তখন তাদেরকে বজ্রাঘাত পেয়ে বসল তাদের পাপরাশির কারণে, অতঃপর গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে বসেছে। এরপর যে স্পষ্ট প্রমাণাদি তাদের নিকট এসেছে, তখন আমি এটা ক্ষমা করে দিয়েছি এবং আমি মূসাকে স্পষ্ট বিজয় দান করেছি। 154। অতঃপর আমি তাদের ঊর্ধ্বে তুর পাহাড়কে উত্তোলন করেছি তাদের নিকট থেকে অঙ্গীকার নেওয়ার জন্য এবং তাদেরকে বলেছি প্রবেশদ্বার দিয়ে সাজদাররত অবস্থায় প্রবেশ করো এবং তাদেরকে বলেছি শনিবারে সীমালঙ্ঘন করো না, আর তাদের নিকট থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছি। 155। তখন তাদের কেমন অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং এ কারণেও যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত, আর তাদের এই উক্তির কারণেও আমাদের হৃদয়ের উপর আচ্ছাদন রয়েছে, বরং আল্লাহ তাদের কুফরের কারণেই তাদের হৃদয়গুলোর উপর মোহর চেপে দিয়েছেন। সুতরাং ঈমান আনে না, কিন্তু অল্প সংখ্যকই, অর্থাৎ অল্প সংখ্যক ব্যতীত সবাই ঈমান আনে। 156। এবং এ কারণে যে তারা কুফর করেছে এবং মরিয়মের বিরুদ্ধে জঘন্য অপবাদ রটনা করেছে। 157 নম্বর আয়াত। এবং তাদের এই উক্তির কারণে আমরা আল্লাহর রসুল মরিয়ম তনয়া ঈসা মসিহকে শহীদ করেছি, এটা তাদের উক্তি। উক্তিটা কি? আমরা আল্লাহর রসুল মরিয়ম তনয় ঈসা মসিহকে শহীদ করেছি, উক্তি শেষ। আর প্রকৃত ঘটনা হচ্ছে এটাই যে তারা তাকে না হত্যা করেছে এবং না তাকে ক্রুশবিদ্ধ করেছে, বরং তাদের জন্য তারই সদৃশ্য একটা তৈরি করে দেওয়া হয়েছে। এবং ওই সব লোক যারা তার সম্পর্কে মতভেদ করেছে, নিশ্চয়ই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে পড়ে রয়েছে। তাদের এ সম্পর্কে কোনো খবরই নেই, কিন্তু এ ধারণারই অনুসরণ মাত্র, এবং নিঃসন্দেহে তারা তাকে হত্যা করেনি। 158। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। 159। 159 কোনো কিতাবই এমন নেই যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না এবং কিয়ামত দিবসে সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। 160। অতঃপর ইহুদিদের বড় জুলমের কারণে আমি ওই কতক পবিত্র বস্তু যেগুলো তাদের জন্য হালাল ছিল তাদের উপর হারাম করে দিয়েছি, এবং এ কারণে যে তারা অনেককে আল্লাহর পথে বাধা দিয়েছে। 161। এবং এ কারণে যে তারা সুদ গ্রহণ করত, অথচ তা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, এবং লোকের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে বসত। আর তাদের মধ্যে যারা কাফির হয়েছে আমি তাদের জন্য বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। হ্যাঁ, তাদের মধ্যে যারা
জ্ঞানে পরিপক্ক এবং ইমানদার তারা ঈমান আনে সেটার উপর যা হে মাহবুব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্বে অবতীর্ণ হয়েছে। আর নামাজ প্রতিষ্ঠাকারীগণ, জাকাত প্রদানকারীগণ এবং আল্লাহ কিয়ামতের উপর ঈমান আনয়নকারীগণ, এমন লোকদেরকে আমি অবিলম্বে বড় সওয়াব দান করব। 163। নিঃসন্দেহে হে মাহবুব আমি আপনার প্রতি ওহী প্রেরণ করেছি, যেমন ওহী নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি প্রেরণ করেছি, এবং আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর পুত্রগণ, আর ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন এবং সুলাইমানের প্রতি ওহী প্রেরণ করেছি, এবং আমি দাউদকে জাবুর দান করেছি। 164। এবং ওই রসুলগণকে প্রেরণ করেছি যাদের উল্লেখ আমি আপনার নিকট পূর্বে করেছি, আর ওই সব রসুলকে যাদের উল্লেখ আপনার নিকট করিনি। আর আল্লাহ মূসার সাথে প্রকৃত অর্থে কথা বলেছেন। 165 এবং আজকের জন্য শেষ। রসুলগণকে প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সাবধানকারী করে, যাতে রসুলগণের পরে আল্লাহর নিকট মানুষের কোনো অভিযোগের অবকাশ না থাকে, এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়াকান আল্লাহ আজিজান হাকিমা। আজকের জন্য এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।